টাইপ টুল হচ্ছে জাস্ট একটা টুলস। এই টুলসের মাধ্যমে হচ্ছে বিভিন্ন ধরনের টাইপ করে, মানে লেখালেখি করে বিভিন্ন স্টাইলে বা বিভিন্ন ওয়েতে লেখালেখি কাজ করেছে টাইপ টুলের মাধ্যমে। এই টাইপ টুলে হচ্ছে প্রথমত যেই টাইপ টুল আছে, টাইপ টুলের অপশন আছে, প্রথম যে অপশনটা, সেই অপশনের মাধ্যমে হচ্ছে জাস্ট দুইভাবে আমরা টাইপ করতে পারি। একটা হচ্ছে জাস্ট এই যে ক্লিক করলাম, ক্লিক করে এই যে কোনো একটা নাম লিখলাম, জেনারেলি লাইন 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 নিজে নিজে করলাম, সেটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে জাস্ট এই যে ইসে কাজ করার জন্য, ফ্লায়ার বা ব্রোশিওরে কাজ করার জন্য বা লেটার হেডে কাজ করার জন্য এরকম টেক্সট বক্স নিয়ে প্যারাগ্রাফ তৈরি করার জন্য, প্যারাগ্রাফ একটা কন্টিনিউয়াস একটা প্যারা লিখবো, একটা প্যারাগ্রাফ করবো কন্টিনিউয়াসলি এইভাবে। যেরকম প্যারাগ্রাফ তৈরি করব, এই প্যারাগ্রাফ টাইপের রাইটিং করতে গেলে হচ্ছে আমাকে এইভাবে কি বলে টেক্সট বক্স নিয়ে তারপরে হচ্ছে প্যারাগ্রাফ রাইটিং করতে হয়। এটা আমরা ফটোশপে দেখছি যে প্যারাগ্রাফ রাইটিং করার জন্য টেক্সট বক্স নিতে হয়। টেক্সট বক্স কীভাবে নেয় মনে আছে? জাস্ট টাইপ টাইপ টুলটা সিলেকশন করলাম, করে হচ্ছে এমনিতে জেনারেলি টাইপ করার জন্য জাস্ট এটা ক্লিক করি, আর এখানে হচ্ছে ক্লিক করব না, জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে তারপর হচ্ছে ড্র্যাগ করব। ড্র্যাগ করলে একটা বক্স তৈরি হবে, এই বক্সটাই হচ্ছে টেক্সট বক্স। এই বক্সের সুবিধা কি, এই বক্সের অসুবিধা কি? এই বক্সের অনেক সুবিধা আছে, অসুবিধা কি আছে সেটা দেখাচ্ছি। এটা ফটোশপের ক্ষেত্রেও একই, ইলাস্ট্রেটরের ক্ষেত্রেও একই সুবিধা অসুবিধা। তো এখানে একটা লিখলাম, এই যে কিছু লিখলাম, তো এখন কি দাঁড়ালো যে আমি নির্দিষ্ট যখন একটা বক্সে লিখছি তখন একটা এরিয়ার মধ্যে সবটুকু লেখা আসছে, আর যখন বক্স ছাড়া লিখছি তখন এটা এইখান থেকে শুরু হয়ে এই যে এদিকে চলে গেছে। এই লাইনটা যদি এখন আমি সাজাই তাহলে আমাকে প্রতিটা লাইন ভেঙে ভেঙে, মানে এই যে এইভাবে এখানে একটু সিলেকশন করলাম, করে এন্টার দিলাম, দিয়ে হচ্ছে একটা লাইন তৈরি করলাম, তারপরে আবার এখানে একটা এন্টার দিয়ে আবার একটা লাইন তৈরি করলাম, তাহলে দেখা গেল কি আমি যদি অ্যালাইনমেন্ট মানে জাস্টিফাই যদি করতে চাই, যেমন হচ্ছে এখানে গেলাম, এখানে গিয়ে হচ্ছে প্যারাগ্রাফে যাই, প্যারাগ্রাফে গিয়ে এখানে লাইক যে জাস্টিফাই উইথ লাস্ট লাইন অ্যালাইন লেফট, এটা যদি জাস্টিফাই করি তাহলে যে জাস্টিফাই হচ্ছে, এই যে সবগুলি সমান হচ্ছে লেখা, একটা বক্সের সমান একদম, এটা সুন্দর দেখা যাচ্ছে। তো এটা এইভাবে আছে, সৌন্দর্য বজায় রাখতেছে। কিন্তু এখানে সৌন্দর্য বজায় থাকে, এই যে আমি একটা লাইন আমার করলাম, এই লাইন থেকে এই লাইন বড় হয়ে গেল, এখন এইখানে যদি আবার করতে চাই তাহলে হয় এতটুকু রেখে আমাকে এন্টার দিতে হবে, আর নাহলে এতটুকু রেখে আমাকে এন্টার দিতে হবে। তাহলে এই যে সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, জাস্টিফাই করতে পারতেছে না, লাইনের অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না। সেজন্য আমি টেক্সট বক্স নিয়ে যদি কাজ করি তাহলে আমি জাস্টিফাই করে লাইনের অ্যালাইনমেন্টগুলি করতে পারি। যেমন আরেক ধরনের জাস্টিফাই আছে, যে সেন্টার জাস্টিফাই, এই সেন্টার জাস্টিফাই করলাম, রাইট জাস্টিফাই, রাইট জাস্টিফাই করলাম। আবার হচ্ছে আছে জাস্টিফাই অল লাইন, জাস্টিফাই অল লাইন যদি দেই তাহলে হচ্ছে যতটুকু ফাঁকা থাকবে ওই অতটুকু ফাঁকা হচ্ছে কাভার করার জন্য, যেভাবে লাইনটা কাভার করতে হবে সেভাবেই জাস্টিফাই করবে। এখন মাঝখানে অনেকটুকু ফাঁকা হয়ে গেল, এই যে যখন একদম জাস্টিফাই অল লাইন ইউজ করলাম। আর যদি জাস্টিফাই লেফট সাইডে জাস্টিফাই করি তাহলে কি চেঞ্জ হচ্ছে, এই লাইনটা এতটুকু ছোট রেখেই হচ্ছে আমাকে জাস্টিফাই করতেছে। তাহলে যেভাবে প্যারাগ্রাফ করলে আমার যে সুন্দর লাগবে সেভাবে আমি প্যারাগ্রাফ করব। যেমন জাস্টিফাই অল লাইন যদি ক্লিক করি তাহলে ছোট লাইনটা পুরো এইখান থেকে শুরু করে এখানে এই প্রান্তে গিয়ে শেষ হয়েছে, শেষ করার জন্য যতটুকু গ্যাপ দিয়ে হচ্ছে লাইনটা জাস্টিফাই করার প্রয়োজন সেইভাবে অটোমেটিক জাস্টিফাই হলো। তাহলে মাঝখানে অনেক বড় বড় স্পেস রয়ে যাচ্ছে, তাহলে দেখতে খারাপ লাগতেছে। সেই জন্য এই অল জাস্টিফাই না করে লেফট জাস্টিফাই ইউজ করব, অথবা রাইট জাস্টিফাই ইউজ করব, অথবা সেন্টার জাস্টিফাই ইউজ করব, যেটা আমার প্রয়োজন যেভাবে হয় সেভাবে করব। আর যদি জাস্টিফাই প্রয়োজন না হয় তাহলে আমি এইভাবে অ্যালাইন করতে পারি, জেনারেলি যেভাবে হয় সেভাবেই হইল। তাহলে এই ছিল টাইপ টুলের কাজ, জেনারেল টাইপ টুলের কাজ। এরিয়া টাইপ টুলের কাজ, এরিয়া হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, ওই এরিয়ার মধ্যে হচ্ছে আমি আমার টেক্সট লিখব। এখন এরিয়া বলতে হচ্ছে এরিয়া কেমন এরিয়া বোঝায়, আমি একটা জাস্ট ইমেজ নিয়ে আসি, ইমেজ দিয়ে দেখিয়ে দিচ্ছি এরিয়া বলতে কী টাইপের এরিয়া হয়।
সাপোজ একটা পিকচার, এই পিকচারটা নিয়ে যাচ্ছি। পিকচার যখন আমি ড্র্যাগ করে নিয়ে আসলাম, একটা পিকচার নিয়ে আসলাম ড্র্যাগ করে, ঠিক আছে, ড্র্যাগ করে যখন নিয়ে আসলাম তখন এই পিকচারে যখন ক্লিক করব তখন এরকম ক্রস থাকবে। এই ক্রসটা আমি বন্ধ মানে আনলক করে দেব। যখন আমি ফাইনালি কোনো কাজ জমা দিব বা কাজ করব কোনো ক্লায়েন্টের, তখন কোনো ক্লায়েন্টের কাজে যেন কোনো ইমেজে এই ধরনের এইভাবে ক্রস দেওয়া না থাকে। ক্রস দেওয়া মানে হচ্ছে ইমেজটা লক করা আছে, তাহলে লক করা ইমেজ ইউজ করলে ক্লায়েন্ট বলবে যে তুমি আমাকে এই 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 টাইপের ইমেজ কেন দিছো, তুমি এই ইমেজ চেঞ্জ করে দাও, ঠিক আছে। এই ক্রস দিয়ে কপিরাইট বোঝানো হয়। তো এমবেড করে দিব এই টাইপের এইভাবে যখন ইমেজ নিয়ে আসবো কপি পেস্ট করব তখন এরকম শো করবে। আর যদি এই এইভাবে না করে যদি প্লেস করি, এই যে প্লেস, শিফট কন্ট্রোল পি, প্লেস যদি করি তাহলে আবার আমার ওইভাবে আসবে না। সরি, ড্র্যাগ করলাম চলে আসলো প্লেস। এই যে যখন প্লেস করলাম জাস্ট ক্লিক করলাম তখন আমার এমবেড করার প্রয়োজন হচ্ছে না, আনলক করার প্রয়োজন হচ্ছে না। বাট আমি যদি এরকম কপি করে নিয়ে এখানে পেস্ট করি, ড্র্যাগ করে নিয়ে আসি, কপি পেস্ট হয়, তাহলে এইভাবে লক শো করবে। তো লক ক্রস যদি থাকে তাহলে এখান থেকে এমবেড করে নিব, এমবেড, এই এমবেডে ক্লিক করলেই ক্রস চলে যাবে। আচ্ছা, এটা গেল। এখন হচ্ছে আমি এই শেপ অনুযায়ী এই ক্লায়েন্ট এই যে ছবিটা আছে এই ছবির পাশে একটা শেপ তৈরি করব। আমরা অনেক সময় হচ্ছে নিউজ পেপার বা ম্যাগাজিনে দেখি যে ছবি থাকে, এই যে এখন যে ছবি আছে, সাপোজ ইনি একজন মডেল বা কোনো বিজনেসম্যান, তার ছবির পাশে হচ্ছে তার বডির সাথে যেই শেপটা তৈরি করি আগে, তাহলে বুঝতে পারবো কীভাবে এই টাইপ কীভাবে করে। আমরা ম্যাক্সিমাম অনেক সময় দেখি এইভাবে টাইপ হয়। এই ফটোশপে যেমন ছিল পেন টুলের ব্যবহারে ছিল কি যে অল্টার ধরে এখানে এই জায়গায় ক্লিক করলে হচ্ছে এই হ্যান্ডেল কেটে যেত, কিন্তু এখানে অল্টার প্রেস করা লাগবে না, জাস্ট এই হ্যান্ডেল কাটার জন্য মাউসটা নিয়ে এখানে ক্লিক করলেই হ্যান্ডেল কেটে যাবে। এই যে একটা এরিয়া তৈরি করলাম, এই এরিয়ার মধ্যে লিখবো যখন, তখন হচ্ছে এই এরিয়া টাইপ টুল দিয়ে লিখবো। কারণ এরিয়া টাইপ টুল এই যে টি এর বা চারপাশে একটা বর্ডার দেওয়া আছে, তার মানে যে কোনো ধরনের শেপে গিয়ে হচ্ছে আমি এরিয়া থাকবে নির্দিষ্ট, সেই এরিয়াতে আমি টাইপ করব। তাহলে জাস্ট এরিয়া টাইপ টুলে ক্লিক করলাম, করে হচ্ছে কোথা থেকে লিখবো, যদি এখান থেকে লিখি তাহলে এখানে জাস্ট ক্লিক করলাম। কিভাবে ক্লিক করলাম, একদম লাইনের, যখন মাউসটা একদম কাছে নিব, এই যে লাইনের কাছে নিব, এই যে লাইনের কাছে নিয়ে জাস্ট ক্লিক করব, ক্লিক করলাম, তাহলে এই যে লিখলাম। এই ধরনের কাজ আমরা দেখি তো না, নিউজ পেপারে দেখি বেশি, নিউজ পেপার ম্যাগাজিন, হ্যাঁ নিউজ পেপার ম্যাগাজিন এই টাইপের কাজে আমরা এই ধরনের টেক্সট দেখি যে একজন মডেলের পাশ দিয়ে হচ্ছে তার কিছু বর্ণনা দেওয়া আছে, তার কি বলে তার সম্পর্কে কিছু বলা আছে, কিন্তু এরকম শেপ থাকে, মানে একদম সোজা থাকে না, একটু আঁকা বাঁকা হয়ে লাইনটা এরকম হয়। তাহলে এই লেখাটা এইভাবে লিখে যে এরিয়া টাইপ টুল দিয়ে এই লেখাটা লিখে। তাহলে এটা গেল হচ্ছে আমার
এই এরিয়া টাইপ টুলের একটা অপশন ওয়ে। এখন দেখবো হচ্ছে টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুল, এটা হচ্ছে একটা নির্দিষ্ট পাথের উপর হচ্ছে টাইপ করবে, টাইপ করতে সহযোগিতা করে। পেন টুল দিয়ে হচ্ছে একটা লাইন ড্র করব। পেন টুল দিয়ে একটা লাইন ড্র করতেছি। পেন টুল দিয়ে একটা লাইন ড্র করলাম। এখন এই লাইনের উপর হচ্ছে লিখব, লাইনের উপর লিখব। তাহলে জাস্ট এই লাইনটা সিলেকশন করলাম। সিলেকশন করার পর এখান থেকে টাইপ অন এ পাথ টুল এই অপশনটা সিলেকশন করলাম। দেন করার পর কোন জায়গা থেকে লিখব, এখান থেকে লেখা শুরু করব নাকি এখান থেকে করব নাকি সেন্টার থেকে করব, কোথা থেকে করব, সেটা আমাকেই হচ্ছে ঠিক করে নিতে হবে। তো আমি সাপোজ এখান থেকে শুরু করব, এই জায়গা থেকে শুরু করলাম, এইখান থেকে জাস্ট এখানে মাউসটা নিয়ে এই লাইনের বরাবর মাউসটা নিয়ে জাস্ট এটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই লেখাটা এরকম একটা লেখা চলে আসবে, স্যাম্পল লেখা। যারা ইলাস্ট্রেটর 2015 ইউজ করব তাদের এরকম স্যাম্পল লেখা আসবে না। তারা একটা লেখা কপি করে নিতে হবে, একটা টেক্সট আগে থেকে কপি করে নিতে হবে। যে এরকম আমি একটা সাইটে যাই, ওখানে লিখি যে লিপসাম লিপসাম.com, ঠিক আছে, লিপসাম.com এটা লিখলাম। লিখে হচ্ছে এখান থেকে আমি একটা লাইন কপি করে নিব, একটা লাইন কপি করে নিলাম। এই পর্যন্ত একটা লাইন কপি করলাম। যারা আমরা সিসি 2015 ইউজ করব তাদের জন্য। আর যারা 17 ইউজ করবে বা 19 ইউজ করবে, 18 ইউজ করবে, তাদের এরকম লাইন ক্লিক করে, যখন লাইন এখানে ক্লিক করলে এরকম একটা লাইন চলে আসবে। আর যারা 15 ইউজ করবো তাদের জন্য হচ্ছে একটা লাইন নিয়ে কপি করে নিতে হবে, নিয়ে হচ্ছে এরকম আগে পেস্ট করতে হবে। লাইন ক্লিক করলে এখানে লাইন আপ ডাউন করবে, তখন যে লাইনটা কপি করলাম সেটা একটা পেস্ট করলেই চলে আসবে। এখন এইভাবে লিখলাম, টাইপ করলাম। টাইপ করার পর আমি দেখলাম কি যে এই এই পাশে হচ্ছে ব্যালেন্স, মানে আরও কিছু অংশ ফাঁকা আছে, কিন্তু এইখানে হচ্ছে ফাঁকা কম আছে। এখান থেকে শুরু করে এই পর্যন্ত ফাঁকা যতটুকু, এখান থেকে এতটুকু ফাঁকা কম আছে। তো আমি এই গ্যাপটা যদি ফিল আপ করতে চাই বা একটা সেন্টারে যদি ইউজ করতে চাই, তাহলে এই লেখাটাকে সিলেকশন করি, করে হচ্ছে এখান থেকে প্যারাগ্রাফে যাব, গিয়ে হচ্ছে সেন্টার অ্যালাইন সেন্টার করব। তাহলে আমার এই গ্যাপ এখন কি হচ্ছে, এইখান থেকে এই পর্যন্ত গ্যাপ বেশি দেখা যাচ্ছে, এখানে কম দেখা যাচ্ছে। তাহলে এই গ্যাপটা কিভাবে কমাবো? এই গ্যাপটা কমাবো হচ্ছে এই যে এখানে একটা লাইন আছে, এই লাইনের কাছে যখন মাউসটা নিয়ে আসবো, মাউসটা একটু চেঞ্জ হলে জাস্ট এরকম ড্র্যাগ করতে হবে, এটা ধরে হচ্ছে এরকম ড্র্যাগ করতে হবে। এদিকে একটু কমালাম, তারপরে দেখলাম যে এখান থেকে এই দূরত্ব যতটুকু দেখা যাচ্ছে, এখান থেকে দূরত্ব অতটুকু দেখা যাচ্ছে, এটা সামঞ্জস্য তৈরি হলো। এইভাবে করতে পারি। এটা ছিল আমার টাইপ অন এ পাথ টুলে এইভাবে টাইপ করে, ঠিক আছে। এরপরে দেখবো হচ্ছে, এরপর বলছে যে ভার্টিক্যাল টাইপ টুল কি? ভার্টিক্যাল টাইপ টুল হচ্ছে এরকম, জাস্ট ক্লিক করলাম, এই দেখেন কলমটা কাত হয়ে গেছে। যখন এটা হচ্ছে হরাইজন্টাল লেখা, এই যে এইখান থেকে শুরু করে এই বরাবর যেটা লিখতেছি সেটা হচ্ছে হরাইজন্টাল। আর এইখান থেকে এই পয়েন্ট থেকে শুরু করে যখন নিচের দিকে লিখব তখন হচ্ছে ভার্টিক্যাল। তাহলে আমরা হরাইজন্টাল লেখা দেখছি, এখন হচ্ছে ভার্টিক্যাল দেখব। ভার্টিক্যালে ক্লিক করলাম, জাস্ট ক্লিক করে এখানে একটা ক্লিক করলাম, দেখেন উপর থেকে নিচ পর্যন্ত লেখাটা চলে আসছে। এখানে আমি যদি লিখি, যে কোনো কিছু লিখি, অটোমেটিক আসবে। অটোমেটিকলি এখানে কোনো স্পেস দেওয়া লাগলো না, এন্টার দেওয়া লাগলো না, কোনো কিছু দেওয়া লাগলো না, অটোমেটিক লেখাটা হয়ে গেল। ভার্টিক্যাল টাইপ টুল। তারপর যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল আর ভার্টিক্যাল
টাইপ অন এ পার্ট টুল। ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুলটা কি? যেমন এটা যদি কপি করে নিয়ে আসি, আচ্ছা এটা বাদ, আর এটা নতুন করে তৈরি করি। একটা লাইন নেই, একটা লাইন ড্র করি। লাইন ড্র করার পর স্ট্রোক কালার দিলাম, দিয়ে হচ্ছে ইফেক্ট মেনুতে গেলাম, ইফেক্ট মেনুতে গিয়ে ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে হচ্ছে জিগজ্যাগ, জিগজ্যাগ ইউজ করলাম। দেন প্রিভিউ, প্রিভিউ ক্লিক করার পর এই টাইপের জিগজ্যাগ আসলো, কর্নার টাইপ। এখন এখানে যদি রিলেটিভ ক্লিক করলাম, রিলেটিভ ক্লিক করার পর এখানে রিজগুলি একটু উঁচু হয়ে গেল। আর সেগমেন্ট ইউজ করলাম এখানে 4, 4-এর জায়গায় যদি আমি 2 ইউজ করি, সেগমেন্ট 2 ইউজ করলাম সেগমেন্ট, এবং এখানে স্মুথ করলাম, পয়েন্টগুলি যেন স্মুথ থাকে সেইভাবে ইউজ করলাম। তাহলে এইভাবে আমার স্মুথ লাইন তৈরি হলো। দেন ওকে প্রেস করলাম। এখন এটা হচ্ছে এখন লাইন হিসেবে আছে, এটাকে আমার অবজেক্ট তৈরি করতে হবে। অবজেক্ট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম। এখন এটা একটা লাইন তৈরি হলো। আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর যদি ক্লিক করি তখন হচ্ছে আমাকে এখানে লাইন শো করতেছে। এর আগে কিন্তু একটা স্ট্রেট লাইন ছিল, এখন আমি এটা বাঁকা করছিলাম, সেই বাঁকা লাইনটা শো করতেছে। এখন এই বাঁকা লাইনের উপর আমি টেক্সট লিখব, ভার্টিক্যাল টেক্সট লিখব। তাহলে এই যে ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল, তো ভার্টিক্যাল টাইপ অন এ পার্ট টুল ক্লিক করলাম, করে জাস্ট এই জায়গাটাতে ক্লিক করলাম। তাহলে এই যে ভার্টিক্যাল লেখাটা লিখলো, যে এইভাবে লিখে, তাহলে হরিজন্টাল টেক্সট হচ্ছে এই টাইপ, আর ভার্টিক্যাল টাইপ হচ্ছে এই টাইপ। তা আমি যদি এখানে লিখি যে আমি লিখলাম যে বাংলাদেশ ইজ আওয়ার কান্ট্রি, ঠিক আছে, এভাবে লিখলাম। এই অবস্থায় যদি ফন্ট বড় করতে চাই, যে শর্টকাট ওয়েতে যদি বড় করতে চাই ফন্টের সাইজ, তাহলে ফন্টের সাইজ বড় করতে পারি হচ্ছে কন্ট্রোল শিফট ফুল স্টপ। কন্ট্রোল শিফট ফুল স্টপ দিলে হচ্ছে ফন্ট সাইজ বড় হবে, আর কন্ট্রোল শিফট কমা দিলে হচ্ছে ফন্ট সাইজ ছোট হবে। তাহলে আমাকে মানে 2 পয়েন্ট মানে 2 পিটি করে ছোট বড় হবে। এই যে ছোট করলাম, এই যে দেখেন, খেয়াল করেন এখানে যখন আমি বড় করছি এখানে 14 আছে ফন্ট সাইজ 14, যখন আমি কন্ট্রোল শিফট ফুল স্টপ দিলাম তখন 16 সাইজ হচ্ছে, মানে 2 পয়েন্ট করে করে বড় হচ্ছে। তাহলে ছোট বড় করার অপশন হচ্ছে এইভাবে করতে পারি। তাহলে সাপের মতো এইভাবে লিখলাম, কি লিখলাম, ভার্টিক্যাল লিখলাম। তারপর হচ্ছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা লিখবো, এইভাবে লিখবো এই স্টাইলে। জাস্ট একটা শেপ নেই, এই শেপের উপর লিখবো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যালি সে লিখলো, যেভাবে পলিগনের মধ্যে লিখতে হয় সেভাবেই লিখাটা আসলো। তাহলে এই ছিল আমার ভার্টিক্যাল টাইপ লেখা। এবার হচ্ছে এই যে লেখাগুলি লিখলাম, এই যে লাইন দিয়ে লিখলাম, এগুলি আসলে কোন কাজে লাগে? এই যে বিভিন্ন স্টাইল করে লিখতে হয়, সেটা সেই কাজে লাগলো। বিভিন্ন শেপের ভিতর লিখতে হচ্ছে, সেখানে শেপ অনুযায়ী লেখাটা চলে আসলো, আমার কষ্টটা কমে গেল। এবার আসি রাউন্ড শেপের উপর লিখবো। আমরা অনেক সময় হচ্ছে স্কুলের মনোগ্রাম দেখি, স্কুল, তারপর হচ্ছে বিভিন্ন অনেক ধরনের কাজে হচ্ছে সরকারি মানে গোল টাইপের সিল থাকে, গোল টাইপের লোগো থাকে, এই টাইপের অনেক কিছু থাকে রাউন্ড। যেমন হচ্ছে কোনো একটা ইয়ে হবে, পিকনিক টাইপের আয়োজন হইলো, বনভোজন, সেই বনভোজনে বানাচ্ছে ওই যে পোস্টার, তো পোস্টারে দেখি যে এখান থেকে শুরু করে এইভাবে হচ্ছে রাউন্ডস একটা লেখা থাকে। এই রাউন্ড লেখাটা কীভাবে লিখে সেটা একটু দেখি।
জাস্ট একটা ইলিপস নিলাম, নিয়ে হচ্ছে একদম মাঝখান বরাবর ধরে একটু বড় করলাম। আচ্ছা, আগে জেনারেলি হচ্ছে জেনারেল দেখাই আগে, পরে আমি পোস্টারের বিষয়টা দেখাচ্ছি। জাস্ট এটাকে লাইন করলাম, লাইন করে হচ্ছে একটা কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি পেস্ট করলাম, করে এই সার্কেলটা একটু বড় করলাম। তারপরে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা সার্কেল তৈরি করলাম, সেটাও একটু বড় করলাম, জাস্ট করে রাখলাম। এখন যেটা বড় করলাম সেটা হাইড করে রাখি, কন্ট্রোল কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখলাম, আর এটাও কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করে রাখলাম। পরে পরে নিয়ে আসবো। এখন এই হচ্ছে আমার সার্কেল, এই সার্কেলের উপর আমি লিখবো। সার্কেলের উপর আমি লিখবো কীভাবে? সার্কেলের উপর লিখবো হচ্ছে এই যে টাইপ অন এ পাথ টুল, কারণ এটা একটা পাথ, ঠিক আছে, এটা একটা পাথ, একটা রাস্তা। এই রাস্তার উপরই হচ্ছে টাইপ করব, এই টাইপ অন এ পাথ টুলের মাধ্যমে হরাইজন্টালি লিখবো। ক্লিক করলাম, ক্লিক করার পর সেন্টার পয়েন্টেই ক্লিক করলাম। সেন্টার পয়েন্টে ক্লিক করার আগে প্যারাগ্রাফ থেকে হচ্ছে সেন্টার ঠিক করে নিব। এই যে প্যারাগ্রাফে গিয়ে সেন্টার করে নিব, এই যে অ্যালাইন সেন্টার করে নিলাম। এবং এখান থেকে ফন্টও চুজ করে নিতে পারি, এখান থেকে ফন্টটাও চুজ করে নিতে পারি। তো ফন্ট চুজ করে নেই। তো বেবাস নিউ ফন্ট ইউজ করলাম, বোল্ড ফন্ট সাইজ দিলাম হচ্ছে B20। এখান থেকে জাস্ট ক্লিক করলাম সেন্টারে ক্লিক করলাম। এখন একটা টেক্সট লিখবো। এখান থেকে জাস্ট লিখলাম লিটল ফ্লাওয়ার। তো লিটল ফ্লাওয়ার লিখলাম, লিখে হচ্ছে এই টেক্সটটা হচ্ছে উপরের দিকে নেব, উপরে বৃত্তের উপরে থাকবে এই টেক্সটটা। তাহলে এখান থেকে ধরে এইভাবে ঘুরে দিতে পারি। এই যে জাস্ট এখানে জাস্ট মাউসটা নিলাম, মাউসটা নেওয়ার পর একটা অ্যারো আসলো, উপরের দিকে অ্যারো নেওয়ার অপশন আসলো। সেই অ্যারোটা আসার পর মাউস দিয়ে জাস্ট মাউসের লেফট বাটন চেপে ধরলাম, চেপে ধরে বাম দিকে একটু ড্র্যাগ করলাম। এই যে ড্র্যাগ করলাম, অল্প একটু ড্র্যাগ করার পরেই সে উপরে উঠে যাবে অটোমেটিক। উপরে উঠে গেলে এই যে আমার নিচে মাউসটা যেখানে আছে কার্সার, সেখানে দেখেন একটা লাইন আছে। লাইনটা যখন এই সেন্টার পয়েন্টে চলে আসলো, তখন আমি এটা ছেড়ে দিলাম, কিন্তু এখানে ছেড়ে দেওয়ার পরে যেই অসুবিধাটা হচ্ছে, আবার খেয়াল করি, আমার এখানে সেন্টার কি, এই লিটল ফ্লাওয়ারের এফ এফ পর্যন্ত হচ্ছে আমার সেন্টার। তাহলে আমি আবার একটু ঘুরাই, এই এফ যখন এখানে আসলো, এখানে নিয়ে আসলাম, এই হচ্ছে আমার সেন্টার। তাহলে সেন্টার ইউজ করলাম। এখন এই লিটল ফ্লাওয়ার টেক্সটটা হচ্ছে একটু ছোট টাইপের, এখানে আমি 30 ফন্ট সাইজ ইউজ করলাম। এবং এটা হচ্ছে আমি আরেকটু আমার ছড়ানো লাগবে, আরেকটু ছড়ানোর প্রয়োজন। তাহলে এখন কি করব, এই ক্যারেক্টার প্যানেলে যাব, গিয়ে হচ্ছে ট্র্যাকিং করব 200 ট্র্যাকিং করলাম, এইভাবে ইউজ করলাম। সাপোজ এতটুকুই করলাম, আর করলাম না। এখন হচ্ছে কন্ট্রোল অল্টার 3 দিয়ে হচ্ছে যেই সার্কেলগুলি হাইড করছিলাম সেগুলো নিয়ে আসবো। কন্ট্রোল অল্টার 3 দিয়ে হাইড সার্কেলগুলো নিয়ে আসলাম। এই সার্কেলটা হচ্ছে ভিতরের সার্কেলটা আবার হাইড করে রাখলাম। এখন হচ্ছে ঠিক এই বরাবর এই যে লিটল ফ্লাওয়ার যেইভাবে আছে, যেই সাইজে আছে এবং যেই হাইটে আছে, সেই বরাবর হচ্ছে আমি আরেকটা কিছু লিখব, সেই লেখাটা যেন একদম সমান সমান থাকে।
অনেক সময় আমাদের লিখতে গেলে ছোট বড় হয়ে যায়, তো ছোট বড় যেন না হয় সেটার টেকনিকটা হচ্ছে এটা। এই করলাম, এখন হচ্ছে লিখব। এখানে এই টাইপ অন এ পার্ট টুল, এখানে এই অপশনটা সিলেকশন করলাম, করে হচ্ছে এবার নিচ নিচ থেকে লিখব। উপর থেকেও লিখতে পারি, উপর থেকেও লিখতে পারি, নিচ থেকেই লিখতেছি। জাস্ট ক্লিক করলাম, এখন লিখব হচ্ছে লিটল ফ্লাওয়ার। কি লিটল ফ্লাওয়ার লিখলাম, যে স্কুল অ্যান্ড কলেজ, এই লিখলাম। এখন এই টেক্সটটা হবে হচ্ছে আমার এইখানে বৃত্তের এই জায়গায়, যেন লিটল ফ্লাওয়ারের পরে স্কুল অ্যান্ড কলেজ এভাবে হয়, মানে কলেজ দিয়ে যেন শেষ হয়ে যায়। তাহলে এখানে মাউসটা নিয়ে আসলাম, নিয়ে জাস্ট নিচের দিকে একটু ড্র্যাগ করলাম, নিচের দিকে ড্র্যাগ করলাম, নিচের দিকে ড্র্যাগ করার পর নিচে চলে আসলো। কিন্তু আমার বৃত্তের ভিতরে ঢুকতে হবে, বৃত্তের ভিতরে ঢুকতে হবে। যদি আমি এখানে ছেড়ে দিই তাহলে কি লিটল ফ্লাওয়ারটা এখানে, স্কুল কলেজটা হচ্ছে এইখানে, তাহলে এটা ম্যাচ করে নাই। তাহলে আমার এই এই জায়গায় হবে লেখাটা, এইখানে আমার লেখাটা আসতে হবে। তাহলে আবার জাস্ট ক্লিক করলাম, জাস্ট মাউসটা একটু ড্র্যাগ করলাম, আরেকটু ড্র্যাগ করি, আরেকটু যখন ড্র্যাগ করবো মাউসটা যখন এই ভিতরে চলে আসবে বৃত্তের, তখন দেখেন লেখাটাও ভিতরে চলে আসবে। ঠিক আছে, এই যে করলাম। এখন হচ্ছে একটা সার্কেলের মধ্যে আছে সবাই। এখন কন্ট্রোল অল্টার 3 দিয়ে হচ্ছে সার্কেলটা নিয়ে আসলাম। এই সার্কেলটা একটু বড় করি, এবং পরবর্তীতে হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে হচ্ছে আরেকটা সার্কেল নেই। আনাফ, এ আনাফ। তাহলে লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ লিখলাম। এখন স্কুল অ্যান্ড কলেজের লোগোর জন্য দেখা যায় যে মাঝখানে কোনো বুক থাকে, তারপরে হচ্ছে কোনো পেন থাকে, তারপরে হচ্ছে একটা মোমবাতি থাকে, আরও অনেক কিছু থাকে। তো সেগুলি দিয়ে হচ্ছে আমি একটা স্কুল টাইপের লোগো করতে পারি। এখানে দুটো আমি স্টার দিয়ে দিলাম এই জায়গায়। দুটো স্টার ইউজ করলাম। এখানে এই লেখাটাকে যদি আমাকে আরেকটু এক্সপান্ড করতে হয়, আরেকটু ট্র্যাকিং করতে হয়, তাহলে এখান থেকে ট্র্যাকিং করব। যেমন এখানে সাপোজ 300 ইউজ করলাম, এই করলাম। এটা শুধু এই ফন্টের ক্ষেত্রে এইভাবে করলাম, অন্য কোনো ফন্ট ইউজ করলে মেবি এটা ফিল আপ হয়ে যাবে, অন্য কোনো ফন্ট ইউজ করলে এটা ফিল আপ হয়ে যেতে পারে। বেবাস নিউ অপশন বাদ দিয়ে যদি আমরা যদি নেক্সা ইউজ করি, নেক্সা, তাহলে এই যে বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে ট্র্যাকিংটা কমাতে হবে। ঠিক আছে, ফন্টের গঠনের উপর নির্ভর করে আমার এটা কতটুকু এক্সপান্ড করতে হবে, কতটুকু মানে ট্র্যাকিং করতে হবে, কতটুকু ট্র্যাকিং করতে হবে না, ফন্টের গঠনের উপর নির্ভর করে। যেমন বেবাস নিউটা হচ্ছে একটু চিকন টাইপ, সেজন্য এটা ট্র্যাকিং মানে এখান এই 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 জায়গা থেকে যদি আমি এই জায়গায় ফিল আপ করতে চাই, তাহলে আমাকে একটু বেশি ট্র্যাক করতে হবে। জাস্ট একটা কালার কোড দিয়ে একটা কালার ইউজ করলাম, অরেঞ্জ কালারের জন্য হচ্ছে ম্যাজেন্ডা 50% ম্যাজেন্ডা, আর হচ্ছে ইয়েলো যদি 100% দিই তাহলে আমার অরেঞ্জ কালার চলে আসবে। এইখানটাতে আমি ব্লু কালার ইউজ করতে পারি, এখানে যেই ব্লুটা এখানে ইউজ করলাম সেই ব্লু ইউজ করতে পারি।
এখানে আমার স্কুলের জন্য যেভাবে কাজ করতে হয়, তারপরে আমি এই মাঝখানে একটা গ্লোব ইউজ করতে পারি, গ্লোব, ঠিক আছে, গ্লোব ইউজ করতে পারি, যে কোনো কিছু ইউজ করে একটা কিছু বানালাম। তাহলে এই সার্কেলের মধ্যে লেখাটা দেখলাম, সার্কেলের মধ্যে কীভাবে লিখতে হয়। স্যার ওই যে আমরা কি বলে ইসে দেখি, এটা গেল এই পার্ট, এটা গেল এই সাইডে সরাই রাখলাম। আর একটা সার্কেলে যাই, ইলিপস, একটা সার্কেলে নিচ্ছি। আমরা ওই যে বিভিন্ন প্রোগ্রাম টাইপের ইসের মধ্যে দেখি যে এখান থেকে শুরু করে এইভাবে লিখে, সেটা কিভাবে লিখে, সেটা ওইভাবেই লিখে, যেভাবে লিখলাম ওইভাবেই লিখে। একটু বৃত্তটা একটু সার্কেলটা একটু চ্যাপ্টা করে নিলাম, চ্যাপ্টা করে নিলাম। এখানে আরেকটা ওয়েতে লেখা যায়, যেমন হচ্ছে আমার যতটুকু লাইন প্রয়োজন ততটুকু লাইন রেখেই আমি কাজ করতে পারবো। এখান থেকে সিজারটা নিব, কেচি নিব, সিজার নিয়ে হচ্ছে এই পয়েন্টে একটা ক্লিক করলাম এবং এই পয়েন্টে একটা ক্লিক করলাম, করে হচ্ছে আমার নিচের পার্টটা বাদ দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটা লাইন তৈরি করলাম, এখানে লাইন তৈরি করার পর এর উপরেই লিখবো। তাহলে প্যারাগ্রাফে গিয়ে হচ্ছে সেন্টার ইউজ করলাম, এখানে লিখবো হচ্ছে এই টাইপ অন এ পার্ট টুল দিয়েও লিখতে পারবো এখন, আবার টাইপ টুল দিয়েও লিখতে পারবো। টাইপ টুল দিয়ে যদি সিলেকশন করি তাহলে এখানে ক্লিক করলাম, এই যে সাইডে চলে গেল, একটা সাইডে চলে গেল। তো ওকে হচ্ছে এখান থেকে ক্লিক করলে ঠিকঠাক আসতো। এটা যদি সেন্টার করতে চাই আবার এরকম ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, ড্র্যাগ করে নিয়ে আসলাম। ওই যে এম এর বরাবর, এম এর উপরে দেখা যায় একটা লাইন দেখা যাচ্ছে, ওইটাই আমার, ওই দাগটা ধরেই হচ্ছে আমি সেন্টার পয়েন্ট ঠিক করলাম, এটাই আমার সেন্টার। অ্যানুয়াল স্পোর্টস ডে 2020। তারপরে কোনো প্রতিষ্ঠান হলে সেই প্রতিষ্ঠানের নাম লিখলাম, তারপরে পোস্টার বানালাম। ক্লিপিং মাস্ক কিভাবে করে ইলাস্ট্রেটরে সেটা দেখে নিই। একটা সার্কেল নিলাম, সার্কেল নিয়ে হচ্ছে সার্কেল ড্র করলাম, স্ট্রোক হিসাবে ইউজ করলাম। এর ভিতরে হচ্ছে আরেকটা সার্কেল নিব, ভিতরে আরেকটা সার্কেল নেওয়ার জন্য কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ছোটো করতে পারি, কিন্তু সেই ছোটোটা কতটুকু হচ্ছে, কতটুকু পরিমাণে ছোটো হচ্ছে আমরা জানি না। তাহলে ছোট ওইভাবে না করে ম্যানুয়ালি এইভাবে মানে পারফেক্টলি করতে হবে। এই অবজেক্ট মেনুতে গিয়ে পাথ থেকে হচ্ছে অফসেট পাথ ইউজ করে -0.05 ইউজ করলাম, -0.05, দেন প্রিভিউ ক্লিক করলাম। তাহলে -0.05 হচ্ছে এতটুকু। তাহলে আমি চিন্তা করলাম যে না, -0.05 না, -0.1 সাইজ, 0.1 সাইজে হচ্ছে ছোটো করবো। তাহলে এই ফ্রেমে আমি ছোটো করলাম। এখন এই স্ট্রোকটা একটু মোটা ইউজ করলাম, 5 পয়েন্ট ইউজ করলাম। তারপরে এই যে সার্কেলটা আছে ভিতরে, এই ভিতরের সার্কেল হচ্ছে আমি একটা ইমেজ মাস্কিং করব। ইমেজ মাস্কিং করব, তো সাপোজ এই ইমেজটা মাস্কিং করব, তাহলে ইমেজ নিয়ে আসবো। এই ফাইল মেনুতে গেলাম, ফাইল মেনুতে গিয়ে হচ্ছে প্লেসে গিয়ে হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এই ছবিটা সিলেকশন করলাম,
এখান থেকে লিঙ্কটা তুলে দেবো, লিঙ্কটা তুলে দিব প্লেস করার সময়, যে কোনো ছবি প্লেস করার সময় লিঙ্ক তুলে দিব। কারণ হচ্ছে লিঙ্ক যদি রাখি তাহলে হচ্ছে আমার পিসিতে যেই ইমেজ আছে সেই ইমেজ মানে আমার ওই ড্রাইভ থেকে ওই ইলাস্ট্রেটর ওই ফাইলে হচ্ছে লিঙ্ক করা থাকলো, যে এই ছবিটা লিঙ্ক করা। যদি আমি ওইভাবে এই লিঙ্ক টিক চিহ্ন সহ যদি লিঙ্ক মানে ছবিটা নিয়ে যাই, তাহলে ফাইলটা সেভ করে যখন অন্য একটা পিসিতে নিয়ে যাব কাজ করতে, তখন এই ইমেজটা শো করবে না, কারণ এই ইমেজটা তখন মিসিং দেখাবে, কারণ এই ইমেজটা ওই পিসিতে নাই। সো এখানে লিঙ্ক দেওয়া ছিল, তাহলে লিঙ্কিং করা হচ্ছে আমার ওই ড্রাইভ থেকে হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইলে হচ্ছে লিঙ্ক করা। তাহলে যেহেতু অন্য একটা পিসিতে নিয়ে গেলে শো করবে না তখন, কারণ হচ্ছে তখন তো ওর ফোল্ডারে তার ওই ছবিটা নাই এবং লিঙ্ক করা হয় নাই ওইভাবে। সো এই জন্য লিঙ্ক অপশনটাতে টিক চিহ্ন তুলে দেবো, লিঙ্ক দিব না। জাস্ট ছবিটা সিলেকশন করলাম, করে হচ্ছে প্লেসে গিয়ে হচ্ছে এখানে গিয়ে একটা করলাম, ক্লিক করার পর ছবিটা চলে আসলো। আর আরেকটা অপশন হচ্ছে ফাইল মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে প্লেসে গিয়ে হচ্ছে ছবিটা সিলেকশন করলাম, করে হচ্ছে প্লেস করে এখন আমি যতটুকু সাইজ নিব, ছবিটা হচ্ছে আমি যতটুকু সাইজের ছবি ইউজ করব ততটুকু নিতে পারি। কিবোর্ড থেকে শিফট প্রেস করে ছবিটা যেমন ড্র্যাগ করলাম, আমি এই সাইজের ছবি ইউজ করব, এই করলাম। করার পর এই ছবিটা হচ্ছে ওই যেই শেপের মধ্যে মাস্কিং করব সেই শেপের নিচে দেওয়া লাগবে। এই ছবিটা ফটোশপে করছিলাম হচ্ছে যেই শেপে মাস্কিং করতাম ছবি, সেই শেপটা থাকতে হচ্ছে নিচে, আর ছবি থাকতে হচ্ছে উপরের লেয়ারে। আর এখানে হচ্ছে উল্টা, একদম বিপরীত, যে এখানে ছবি থাকবে নিচে আর লেয়ার মানে যেই অবজেক্টের মধ্যে হচ্ছে যেই লেয়ারের মধ্যে আমি ছবি মাস্কিং করব সেই শেপটা হচ্ছে উপরে থাকবে। তাহলে এই ছবিটাকে হচ্ছে নিচে ব্যাক সাইডে পাঠিয়ে দেওয়া লাগবে। কীভাবে পাঠাবো? কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট কি অ্যারেঞ্জে অ্যারেঞ্জে গেছে যে স্যান্ড ব্যাকওয়ার্ড অথবা স্যান্ড টু ব্যাক করে দেবো। এখন শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট স্টার্ট, শিফট কন্ট্রোল থার্ড ব্র্যাকেট শুরু, পিছনে পাঠিয়ে দিলাম। যেই শেপের উপর মাস্কিং করব সেই শেপটা থাকবে হচ্ছে উপরে আর ছবি থাকবে নিচে। তাহলে ছবিটা এইভাবে সেট করে নিলাম, এখন হচ্ছে এই যে লাইনটা সিলেকশন করলাম আর ছবিটা সিলেকশন করলাম, করে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল 7 দিলাম, ইমেজ মাস্কিং হয়ে গেল। কন্ট্রোল 7, এটা ছিল জেনারেলি এইভাবে মাস্কিং হলো। এরপর যদি ছবি ছোট বড় করতে চাই, যে ছবি আমি বডিটা হচ্ছে আমার আর একটু কম লাগবে, মাথাটা হচ্ছে আমার আরও বড় লাগবে, তাহলে কিভাবে করব? জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে হচ্ছে ছবিটা ক্লিক করব, করার পর তারপরে এই সিলেকশন টুলে ক্লিক করব, সিলেকশন টুলে ক্লিক করে তারপরে হচ্ছে আমি ছবিটা বড় ছোট করব। এই করব, তাহলে এইভাবে হচ্ছে আমার বডি কম দেখা গেল, ফেসটা বেশি দেখা গেল, এইভাবে করলাম, এইভাবে সেট করব। তাহলে এই পার্টটা গেল এই টাইপ। মানে ধরে নিলাম যে লিটল ফ্লাওয়ার স্কুলটা হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ ইনি কি বলে প্রতিষ্ঠা করছে, যেন তার ছবি দিয়ে দিলাম, জাস্ট করলাম আর কি, করার জন্য করলাম। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে কম্পাউন্ড পাথ, মানে অনেকগুলি শেপ
শেপকে হচ্ছে একত্রিত করে ওখানে ইমেজ মাস্কিং করব। ত্রিভুজ বানাবো কীভাবে? পলিগন থেকে ত্রিভুজ বানাবো হচ্ছে এইভাবে, যে এরকম ছিল পলিগন, মানে 6 হ্যান্ড ছিল আর কি, হ্যাক্সাগন। তো এটার হ্যান্ড কমাবো কীভাবে, বাড়াবো কীভাবে? হ্যান্ড বাড়বে হচ্ছে এই যে জাস্ট মাউস ছাড়বো না, মাউস না ছেড়ে হচ্ছে কি, মাউস যখন কিবোর্ড থেকে হচ্ছে ডাউন অ্যারো, কিবোর্ড থেকে ডাউন অ্যারো ক্লিক করব, তখন হচ্ছে হ্যান্ড কমে যাবে। এই যে হ্যান্ড কমে গেল, ছিল 6 হ্যান্ড হয়ে গেল 4 হ্যান্ড, মানে 4 অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল, 4 কর্নার। তারপরে আবার যখন আরেকটু মাইনাস করব, তখন হচ্ছে ট্রায়াঙ্গেল হয়ে যাবে। আর যদি এমন হয় যে 6 হ্যান্ড মানে 6 কর্নার আছে, এইখান থেকে আমার একটু বাড়বে, আরও বেশি হবে, তাহলে এই যে আপ অ্যারো, কিবোর্ড থেকে আপ অ্যারো ক্লিক করলে এখানে এই যে হ্যান্ড বাড়বে, ঠিক আছে? আর ডাউন অ্যারো ক্লিক করলে কমবে। এই ট্রায়াঙ্গেল দেখতে এখন কিসের মতো লাগতেছে? স্যার এন এর মতো লাগতেছে। এটাকে বলা হচ্ছে জিওমেট্রিক শেপ, ঠিক আছে? জিওমেট্রিক শেপ, ঠিক আছে? জিওমেট্রিক শেপের এন তৈরি করলাম।
জাস্ট কিছু কালার দিয়ে হচ্ছে এটা জিওমেট্রিক শেপ হিসেবে তৈরি করলাম। এখন এখানে ইমেজ মাস্কিং করব। জাস্ট এই যে গ্রুপ করলাম, গ্রুপ করে হচ্ছে রাইট বাটনে ক্লিক করব, করে হচ্ছে মেক কম্পাউন্ড পাথ। ঠিক আছে, মেক কম্পাউন্ড পাথ তৈরি করলাম। কম্পাউন্ড পাথ হিসেবে তৈরি হলো। কম্পাউন্ড পাথ যখন করব তখন এই সবগুলি হচ্ছে একই কালার হয়ে যাবে, তখন আর ভ্যারাইটিস কালার থাকবে না। তো এই ভ্যারাইটিস কালার রাখার জন্য হচ্ছে এটাকে পুরো আগে কপি করলাম, সরি আগে এটা সিলেকশন করে গ্রুপ করলাম, গ্রুপ করে হচ্ছে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি করে হাইড করে রাখলাম। কেন হাইড করে রাখলাম সেটা একটু পরে দেখছি। আনগ্রুপ করলাম, করে হচ্ছে এখন সবগুলি আমার গ্রুপ সিলেকশন করে কম্পাউন্ড পাথ করব। কম্পাউন্ড পাথ রাইট বাটনে ক্লিক করে মেক কম্পাউন্ড পাথ করলাম। এখন একটা ছবি নিয়ে আসবো। তারপর ছবিটা হচ্ছে ব্যাক সাইডে পাঠিয়ে দেবো, ব্যাকওয়ার্ড। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শুরু, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট শুরু দিয়ে হচ্ছে থার্ড ব্র্যাকেট স্টার্ট, এই বাটন দিয়ে হচ্ছে ব্যাক সাইডে পাঠিয়ে দেবো ইমেজটা, ব্যাকওয়ার্ড। সবগুলি লেয়ার একসাথে সিলেকশন, মানে পুরো এই গ্রুপটা একসাথে সিলেকশন, এই এন্ডটা সিলেকশন করলাম, ইমেজটা সিলেকশন করলাম, করে হচ্ছে কন্ট্রোল 7, কিবোর্ড থেকে কন্ট্রোল 7 অথবা রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এখন হচ্ছে এর উপর কালার দিব। সাপোজ ওই যে হাইড করছিলাম সেটা নিয়ে আসবো, কন্ট্রোল অল্টার 3, যে হাইড করছিলাম যেই ইয়েটা শেপগুলি সেগুলি নিয়ে আসলাম। এখন এর অপোসিটি কমায় দিই এখান থেকে, এই যে ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সি গিয়ে হচ্ছে অপোসিটি কমানো হয় 60%, মানে 40% লেস করলাম, অথবা 70% লেস করলাম, অথবা 50% লেস করলাম, 50%। তাহলে এই আমার যে শেপটা আমি নিয়েছিলাম এটা যদি আমি হাইড করি তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার সলিড ইমেজ। এখন সলিড ইমেজ, আর যখন আনহাইড করতেছি কন্ট্রোল অল্টার 3, তখন হচ্ছে আমার এক একটা শেপের নিচে হচ্ছে, মানে এক একটা শেপ এক একটা কালার শো করতেছে। তাহলে এই এখানে তো মাস্কিং এর প্রক্রিয়া দেখলেন, এখন তো মাস্কিং করতে পারবেন। তারপর আরেকটা বিষয় খেয়াল করি, যেখানে কালার ইউজ করছিলাম, সাপোজ আমি একটা ব্ল্যাক কালারের শেড নিয়ে আসতে চাই, যেইভাবে যেই কালার আছে সেইভাবে যেন একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, মানে একটা গ্রে স্কেল শেড চলে আসে। তাহলে এডিট মেনুতে গেলাম, গিয়ে হচ্ছে এডিট কালার গিয়ে হচ্ছে এই যে কনভার্ট টু গ্রে স্কেল। তাহলে খেয়াল করেন যে গ্রে স্কেল মানে যেখানে যে টাইপের ব্লু কালার ছিল সেখানে ডিপ হয়েছে, আবার যেখানে লাইট ছিল সেখানে লাইট কালার হয়েছে। এখন এইটাকে হচ্ছে আমি ট্রান্সপারেন্সিতে গিয়ে হচ্ছে অপোসিটি কমাই, অথবা এখান থেকে আবার নর্মালে গিয়ে এখানে কালার ইউজ করতে পারি।
কালার ইউজ করলে সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে, বোঝা যাবে না। তো এইখান থেকে হচ্ছে আমি অপাসিটি কমিয়ে ফেলতে পারি, যে 30% লেস করি, 70% ইউজ করি। 70% ইউজ করলাম, যদি কম দেখা যাচ্ছে তখন আবার চাইলে আমরা এখানে 50% ইউজ করতে পারি। তাহলে ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ধরে হচ্ছে আমার ইমেজটা ওইভাবে কালার দেখা যাচ্ছে। অথবা আবার এমনও করতে পারি যে আনগ্রুপ না, জাস্ট সিলেকশন করলাম, সিলেকশনে ছিল আছে, জাস্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে একটা মাইনাস ইউজ করে গ্রে স্কেল থেকে আর সিএমওয়াই কে কালার আসবে না। দেখছেন এখন দেখা যাচ্ছে না, এখন আরেক ধরনের ডিজাইন তৈরি হয়।